চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমরা যে সকল বিষয়গুলো, যে সকল কাজগুলো বা যে সকল সেগমেন্টগুলো নিয়ে থাকি তা আপনাদের অবশ্যই জানা আছে। লাস্ট পর্বে যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, বিভিন্ন পরামর্শ দিয়েছেন, আমরা চেষ্টা করি আপনাদের পরামর্শগুলো গ্রহণ করার জন্য এবং সাথে সাথে আমাদের অনুষ্ঠানে আপনারা কলের মাধ্যমে, SMS এর মাধ্যমে রিকোয়েস্ট করে থাকেন, অনুরোধ করে থাকেন বিগত দিনে যে অনুষ্ঠানগুলো সম্প্রচার হয়েছে তার কিছু বিশেষ অংশ আপনারা দেখতে চেয়ে থাকেন। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা লাস্ট পর্বে যারা আমাদেরকে কল করেছেন আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করব, কিছু ভিডিও তৈরি করে নিয়ে আসছে আপনাদেরকে দেখানোর জন্য। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 1000 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লাস্ট পর্বে যারা কল করেছেন আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করছি, রাখবো ইনশাআল্লাহ তাআলা, আপনারা সাথেই থাকবেন। আপনাদেরও আজকের অনুষ্ঠানে আপনাদের কলগুলো শুনবো, SMS গুলো পড়বো, ফেসবুক পেজে যারা আছেন কমেন্টসগুলো ইনশাআল্লাহ তাআলা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের অনুষ্ঠানে দর্শক শ্রোতা, সর্বপ্রথম যে প্যাকেজ আপনাদেরকে দেখাবো, ভিডিও দেখাবো, আর তা হলো নাত মাহফিল, অর্থাৎ কিছুক্ষণ হামদ নাতের আসরে। যে কোনো একজন দর্শক আমাদেরকে লাস্ট পর্বে কল বা SMS এর মাধ্যমে জানিয়েছেন কি ইমরান মাদানী ভাই নিজ কণ্ঠে যে একটি কালাম পাঠ করেছিলেন সেটা দেখতে চেয়েছেন। আসুন আমরা আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম এই প্যাকেজটা দেখি, এরপরে আপনাদের কল এবং SMS গুলো পড়ার চেষ্টা করব। জি, আমাদেরকে প্যাকেজ দেখিয়ে দিন। या नबी मुस्तफा मरहबा मरहबा, 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 सल्ले अला दोनों आलम का दूल्हा हमारा नबी, या नबी मुस्तफा मरहबा मरहबा, 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 सल्ले अला दोनों आलम का दूल्हा हमारा नबी, या नबी मुस्तफा मरहबा मरहबा, या नबी मुस्तफा मरहबा मरहबा। सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी,
या नबी मुस्तफ़ा मरहबा मरहबा या नबी मुस्तफ़ा मरहबा मरहबा या नबी मुस्तफ़ा मरहबा मरहबा জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া শায়রো ছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী মুস্তাফা মারহাবা মারহাবা ইয়া নবী মুস্তাফা মারহাবা মারহাবা ইয়া নবী মুস্তাফা মারহাবা মারহাবা ইয়া নবী मुस्तफा मरहबा मरहबा सल्ले अला दोनों आलम का दूल्हा हमारा नबी या नबी मुस्तफा मरहबा मरहबा या नबी देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी कौन देता है देने को चाहिए सल्ले अला वाला है सच्चा हमारा नबी या नबी मुस्तफा मरहबा मरहबा 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 सल्ले अला दोनों आलम का दूल्हा हमारा नबी या नबी मुस्तफा मरहबा मरहबा या नबी मुस्तफा मरहबा मरहबा या नबी मुस्तफा मरहबा মাশাআল্লাহ মাশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের অনুরোধ রাখতে গিয়ে আমরা ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে খুবই সুন্দর একটি অনুষ্ঠান মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। অনেকেই আমাদেরকে ফেসবুক পেজে এবং SMS করেছেন, আপনাদের কয়েকজনের SMS পড়ব ইনশাআল্লাহ তাআলা। এরপরে কলও শোনার চেষ্টা করব, পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো। আচ্ছা, পরবর্তী ভিডিও কিন্তু গোলাম রসুলের আছে। আপনার বাচ্চাকে আপনার ছোটদেরকে ডেকে নেন যে গোলাম রসুলের ভিডিও দেখানো হবে, অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। গোলাম রসুলের ভিডিও দেখবে, তারা অনেক অনুরোধ করে, ছোটরা অনেক রিকোয়েস্ট করে আমাদেরকে, রিকোয়েস্টের মাধ্যমে তারা আমাদেরকে বলতে চান কি গোলাম রসুলের ভিডিও দেখানোর জন্য, তো ইনশাআল্লাহ দেখাবো। একজন আমাদেরকে রাজশাহীর উত্তর রায়পাড়া থেকে SMS করেছেন, তিনি বললেন আহলে সুন্নাতের নয়নমণি যে অনুষ্ঠানটি হয়েছে এটা 2021 সালের, আর এটার মধ্যে বিষয় ছিল আলা হজরতের ইবাদত, এপিসোড নাম্বার 2। এখান থেকে কিছু পর্ব তিনি দেখতে চেয়েছেন এপিসোড নাম্বার 2-এর। ইনশাআল্লাহ তাআলা 2021-এ যে আলা হজরতের উরুসের মাস ছিল, আর তখন মাদানী চ্যানেল বাংলাতে নেওয়া হয়েছিল আলা হজরতের কিছু প্রোগ্রাম, আর সেখানে 2 নম্বর এপিসোড, অনুষ্ঠানের নাম ছিল আহলে সুন্নাতের নয়নমণি। 2 নম্বর এপিসোডের মধ্যে বিষয় ছিল আলা হজরতের ইবাদত। এখান থেকে তিনি কিছু ইনশাআল্লাহ তাআলা ভিডিও দেখতে চেয়েছেন। আল্লাহ তাআলা কবুল করে নিক, আল্লাহ তাআলা খুশি রাখুক আপনাকে। একজন ভাই আমাদেরকে SMS করলেন, জাহিদ ভাই, মাশাআল্লাহ ভাই কেমন আছেন, কোন জায়গা থেকে অনুষ্ঠান করছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে রহমতপূর্ণ অনুষ্ঠানে খুব মিস করি আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মোহাব্বত ভালোবাসাকে আরও বৃদ্ধি করে দিক, সবসময় যেন সাথে থাকতে পারেন। রহমতপূর্ণ প্রবাদ মুবাল্লিগে দাওয়াত ইসলামী করছেন ইনশাআল্লাহ তাআলা, আবার কখনো না কখনো আমিও উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। এরপরে জহিরুল ইসলাম জহির বললেন, মাশাআল্লাহ মারহাবা, মাদানী চ্যানেলের অনেক সুন্দর একটি অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল হবিগঞ্জ থেকে দেখছি, সবাইকে জানাই অসংখ্য মোবারকবাদ, দোয়ার আরজি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, খুশি রাখুক। এরপরে
অসংখ্য ইসলামী ভাইদের একটা বিষয় নিয়ে ফেসবুক পেজে কমেন্টস আসছে, আর শুরু থেকে নিয়ে অসংখ্য কমেন্টস যেগুলো আমি দেখছি ফেসবুকে, সেটা ছিল একবারে লাস্টের দিকে বলবো ইনশাআল্লাহ তাআলা কেন এত কমেন্টস একটা বিষয় নিয়ে আপনারা করছেন, এই বিষয়টা ইনশাআল্লাহ তাআলা জানিয়ে দেব। এরপরে আরেকজন লেখলেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটি অনুরোধ আছে, রমজান মাসের জন্য তিনি একটি অনুষ্ঠানের নাম বলেছেন। আমি ইনশাআল্লাহ তাআলা আপনার এই পরামর্শ আমাদের যে মজলিস রয়েছে বা পরিচালনা কমিটি রয়েছে তাদেরকে জানাবো। ইনশাআল্লাহ তাআলা তারা যখন শুনবে, অ্যাকসেপ্ট করবে, আর আপনার যে পরামর্শ, এই পরামর্শ অনুযায়ী আমরা কিছু কাজ করারও চেষ্টা করব। দর্শকের একটি কল শুনি আমরা এই মুহূর্তে, এরপর ইনশাআল্লাহ তাআলা গোলাম রসুলের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জি, দর্শকের কল শুনিয়ে দিন। উসমান, আমি মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে। আমি গোলাম রাসূল এবং কানিজ ফাতিমার যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি পর্ব ছিল, সেই পর্বটি দেখতে চাই। দেখিয়ে দিলে অনেক খুশি হব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখনই গোলাম রসুলের ভিডিও প্যাকেজটি দেখবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের আরো কল এসএমএস গুলো শোনার চেষ্টা করব। জি, আমাদেরকে নেক্সট ভিডিও দেখিয়ে দিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা খুব সুন্দর দেখাচ্ছে, এটা এখানে লাগাবো। হ্যাঁ, আরে আরেকটি ব্লক কই গেল? এ তো পেয়ে গেছি। আরে কোথায় রাখলাম? হয়তো এখানেই রেখেছিলাম, এখানেও নেই। উফ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনি এভাবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কেন পড়ছেন? হাদিস শরীফের সারমর্ম হচ্ছে, কোনো কিছু ভুলে গেলে তখন দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তা স্মরণে এসে যাবে। আপনার কি কোনো জিনিস হারিয়ে গেছে? হ্যাঁ, আমার ব্যাগ আর জ্যামিতি বক্স পাচ্ছি না, সাথে নোটবুকও ছিল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমার মনে পড়েছে, আমি দেখেছি। আপনাকে এখনই এনে দিচ্ছি। জি ঠিক আছে। এই নিন গোলাম রাসূল ভাই, এই নিন। না, আরে কানিজ ফাতেমা, কোনো কিছু এভাবে ছুড়ে দিতে নেই, এটা ব্যাড ম্যানার্স। যখন কাউকে কোনো জিনিস দিবেন তার হাতে হাতে দিবেন এবং ডান হাতে দিবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে খেয়াল রাখবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গোলাম রসুলের কল আপনাদের, আর সাথে সাথে গোলাম রসুলের ভিডিও দেখানো, এটা একটা খুশির বিষয়। আরেকটি কল শুনবো, এরপরে পরবর্তী প্যাকেজ দেখবো ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। পলাশ, রাজশাহী নহাটা থেকে বলছি। আমি মাদানী চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয়েছিল, বাচ্চাদের জ্ঞান জিজ্ঞাসামূলক অনুষ্ঠান। কিছু বিধিশাস্ত্র আমাদেরকে দেখিয়ে দিলে আমরা অনেক খুশি হতাম, বাচ্চারাও অনেক খুশি হতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ছোটদের একটা অনুষ্ঠান আমাদের সোহেল মাদানী ভাই করেছেন, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আপনি বলছেন সেখান থেকে কিছু ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব। আগামী পর্বে আমরা এই ভিডিও দেখানোর জন্য আপনাকে সাথে থাকতে হবে। আমরা এখন একটি ভিডিও দেখবো ইনশাআল্লাহ তাআলা, এরপরে আপনাদের এসএমএস গুলো আবার করব। ফেসবুক পেজে যারা আছেন আপনাদের নামগুলো নেওয়ার চেষ্টা করব। জি, নেক্সট ভিডিও দেখিয়ে দিন। হযরত আব্দুর রহমান বিন সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট তশরিফ আনলেন আর ইরশাদ করলেন, গত রাতে আমি একটি আশ্চর্যজনক দৃশ্য দেখেছি। আমি দেখেছি আমার এক উম্মত পুলসিরাতের উপর কখনো হাঁটুর উপর ভর দিয়ে, কখনো পেটের উপর ভর দিয়ে, কখনো হেসড়ে হেসড়ে চলছিল, আর কখনো নিচে ঝুলে যাচ্ছিল। বাস ওই সময় তার পড়া আমার উপর দরুদ শরীফ আমার নিকট পৌঁছল। তখন আমি তাকে হাত দিয়ে ধরলাম এবং পুলসিরাতের উপর সোজা করে দাঁড় করিয়ে দিলাম, আর সে সহি সালামতে পুলসিরাত অতিক্রম করল। আল্লাহু আকবার। আবু হাফস হাদ্দাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার মদিনায় মুনাওয়ারায় আসলাম। আমি 15 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলাম। আমি আমার পেট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকের সাথে লাগালাম এবং অধিক হারে দরুদ শরীফ পাঠ করলাম। আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেহমানকে আপনি তৃপ্ত করুন, আমাকে খাবার খাওয়ান, আমি ক্ষুধার্ত, ক্ষুধায় কাতর হয়ে আছি।
তিনি বললেন আমার উপর ঘুমের প্রভাব বিস্তার হলো, অর্থাৎ আমার খুবই ঘুম আসলো, আমি ঘুমিয়ে গেলাম। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারে আমি ধন্য হলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি রুটি দান করলেন, যা আমি খেতে লাগলাম। এতটুকুতেই আমার চোখ খুলে গেল আর পেট একদম ভরে গেল, আর অর্ধেক রুটি যেটি ছিল সেটি আমার হাতেও ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক, বিশ্বাস করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দয়া আজও জারি আছে। মাশাআল্লাহ। অনুষ্ঠানের নাম সকল রোগের শেফা সাল্লি আলা মুহাম্মদ। যদি একবার কোনো ব্যক্তি এই অনুষ্ঠান থেকে, তো আপনারা অনেক ধরনের কথা শুনছেন, এই অনুষ্ঠান থেকে অনেক কথা জানছেন, অনেক ইলম অর্জন করেছেন। এই অনুষ্ঠানের নামই রয়েছে সকল রোগের শেফা সাল্লি আলা মুহাম্মদ। একবার হৃদয়ের প্রশান্তির জন্য এই অনুষ্ঠানের মধ্যে যে কথাগুলো বলা হয় একবার আমল করে দেখি। হৃদয়ের প্রশান্তি, অনেকে বলি আমাদের হৃদয়ের প্রশান্তি নেই, আর হৃদয়ের শান্তি নেই, যেখানে যায় সেখানে অশান্তি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ ও সালামে একবার ব্যস্ত হয়ে যান, নামাজ আদায় করেন, যায় নামাজে বসে যান, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ ও সালাম পাঠ করা শুরু করেন। চক্ষু বন্ধ করে এক ধ্যানে, মোহাব্বতে, ভালোবাসায় দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দেন। দেখবেন হৃদয়ের প্রশান্তি কাকে বলে। বান্দা যখন সেজদা করে, দর্শক শ্রোতা, আর সেই সেজদা যদি তার একাগ্রতার সাথে হয়ে থাকে, সেই সেজদা যদি তার আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজি খুশির জন্য হয়ে থাকে, সেই সেজদার মধ্যে যদি সে সঠিকভাবে সেজদার নিয়ম কানুন যদি জেনে সেজদা করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই বান্দা এত প্রশান্তি অর্জন করবে হৃদয়ের মধ্যে, সে বলবে পৃথিবীতে আর কোনো জিনিসই নেই যা এর চাইতে বেশি শান্তি আমাকে দিতে পারে। অনেক ওলামায়ে কেরাম বা অনেক ব্যক্তিরা এ ব্যাপারে কসমও কাটেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হুকুম রয়েছে সেজদায় মাথা ঝুঁকানো, এর মধ্যে যে হৃদয়ের প্রশান্তি, এরপরে দুরুদ ও সালাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সুন্নতের উপরে আমল করা, এর মধ্যে যে এক হৃদয়ের প্রশান্তি রয়েছে, পৃথিবীতে কোনো কাজে কোনো কিছুতে আপনি তা পাবেন না। তো সুন্দর একটা অনুষ্ঠান, সকল রোগের শেফা সাল্লি আলা মুহাম্মদ। আমরা শেফা খুঁজি, সুস্থতার জন্য অনেক কিছু করি, আমরা অনেক কিছু করার চেষ্টা করি, আমরা অনেকের কাছে যাওয়ার চেষ্টা করি। আমরা একবার এই চিকিৎসাটাও করে দেখি, আমার নবীর উপর দুরুদ ও সালামের ধারাবাহিকতা বজায় রাখি, ধারাবাহিকভাবে দুরুদ ও সালাম পাঠ করি, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য হৃদয়ের প্রশান্তি হবে এই দুরুদ ও সালাম ইনশাআল্লাহ তাআলা। আমরা দর্শকের আরও কল শুনবো আর SMS গুলো পড়ার চেষ্টা করবো। জি, পরবর্তী কল শুনিয়ে দিন দর্শকের। জি, আপনার চ্যানেলের অনুষ্ঠান হচ্ছে অনেক ভালো লাগে আর অনেক কিছু শেখা যায়। আপনাদের মাধ্যমে চ্যানেলের একটা অনুষ্ঠান হয়, এসেও কোরআন শিক্ষা করি। এই অনুষ্ঠানের সময়টা যদি একটু বাড়িয়ে দেওয়া হতো এবং প্রতিদিন চালানো হতো, তাহলে আমরা কোরআন শরীফ পড়া দ্রুত শিখতে পারতাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরাফাত ভাইকে বলছি আমি, আরাফাত ভাই যদি এই মুহূর্তে অনুষ্ঠান দেখেন বা পরবর্তীতে অনুষ্ঠান দেখবেন, আপনি যদি দেখা সুযোগ হয়, তা আপনাকে বলছি দর্শক আপনার অনুষ্ঠানকে প্রতিদিন দেখতে চায়। আসুন কোরআন শিখি। আসলে কোরআন শেখার মতো আগ্রহ কার মধ্যে নেই? সবার মধ্যে আছে কোরআন শেখার আগ্রহ। আর সাধারণ ইসলামী ভাইদের থেকে, দর্শক থেকে অনুরোধ আসছে কি প্রতিদিন এই অনুষ্ঠান দেখতে চাই, অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আসলেই কোরআনের মধ্যে রয়েছে মোহাব্বত, কোরআনের মধ্যে রয়েছে ভালোবাসা, কোরআনের মধ্যে রয়েছে আগ্রহ, কোরআনের মধ্যে রয়েছে হৃদয়ের প্রশান্তি। আর দর্শক কেনই বা চাইবে না এই অনুষ্ঠান দেখতে? আমি আরাফাত ভাইকে বলবো যদি সম্ভব হয় সময় বাড়িয়ে দিন, আর যদি সম্ভব হয় প্রতিদিন অনুষ্ঠান করেন, যাতে করে দর্শক কোরআন শিখতে পারে, কোরআন থেকে জানতে পারে, কোরআনের মোহাব্বত তাদের অন্তরে আরও বেশি সৃষ্টি হয়, আরও যেন কোরআনকে তারা আঁকড়ে ধরতে পারে। কেননা কোরআন হলো নাজাতের পথ, কোরআন হলো হেদায়েতের পথ, কোরআন আমাদের জীবন বিধান। আল্লাহ তাবারক ওয়া তাআলা করে কি কোরআনের সাথে আমাদের এক সম্পর্ক হয়ে যাক, কোরআনকে আমরা ভালোবাসতে পারি। প্রতিদিন যেভাবে করে নিজের মোবাইলকে ইউজ করি, সকাল সন্ধ্যা, ঘুমাতে গিয়ে, ঘুম থেকে উঠে, নামাজের পরে, আমি এমনও মানুষ দেখছি নামাজের জন্য যখন মসজিদে যায়, সালাম ফিরানোর সাথে সাথে পকেট থেকে আবার মোবাইল বের করে, গুরুত্বপূর্ণ কোনো মেসেজ আসলো কিনা। আমাদের ভালোবাসা এমন হয় যা কি নামাজের পরে, ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে কোরআন কোরআন কোরআন, বাস কোরআনের সাথে বন্ধুত্ব করেনি, কোরআনের সাথে ভালোবাসা সম্পর্ক তৈরি করেনি। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা
নিজের জীবনও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে, আর আখেরাতও আমাদের সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। এক দর্শক আমাদেরকে SMS করলেন, লেখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তিনি কিশোরগঞ্জ থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, মোবারকবাদ জানিয়েছেন এবং বললেন আপনার মাদানী চ্যানেলে এই অনুষ্ঠান আমি সবসময় দেখার চেষ্টা করি। তার কারণ হলো এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকল অনুষ্ঠানের খুঁজবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আসলে আপনি যে লিখছেন আপনার এটা এক মনের আবেগ ছিল। এই অনুষ্ঠান রয়েছে, সকল অনুষ্ঠানের খুঁজবো, এর মধ্যে বিভিন্ন অনুষ্ঠান থেকে নিয়ে কিছু ভিডিও আপনাদেরকে দেখানো হয়, এজন্য আপনি বলছেন যেটা হলো অন্যান্য অনুষ্ঠানের খুঁজবো এখান থেকে পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক। দর্শক শ্রোতা, আপনারা বিগত দিনে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আশা রাখি আরও পরামর্শ দিবেন। একজন দর্শক আমাদেরকে জানালেন, আজকে আমি মাদানী চ্যানেলের মজলিসকেও বলবো, তিনি SMS করলেন, তিনি বললেন যে মাদানী চ্যানেলের স্ক্রিনের উপরে ডান দিক দিয়ে নিচে যে মাস, বাংলা মাস বা ইংরেজি মাসগুলোর নাম লেখা আসে, টাইমটাও যদি এখানে সেট করা হয় তবে আমাদের জন্য সহজ হয়। এখন টাইমটা মাদানী চ্যানেলের যে লোগো রয়েছে এখানে, আর আমার দর্শক পরামর্শ দিয়েছেন যেখানে মাসের নাম আসে এখানে যদি টাইমটা দিয়ে দেওয়া হয় তবে ভালো হয়। দেখি এই বিষয়ে যদি আরও কোনো দর্শক আমাদেরকে মতামত জানান তবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলার জন্য এবং আলোচনা করার জন্য। দর্শক, এখন ইনশাআল্লাহ তাআলা পরবর্তী আরও একটি ভিডিও দেখাবো, এরপরে আবার আপনাদের কল শুনবো, SMS গুলো পড়ার চেষ্টা করব। জি, নেক্সট ভিডিও দেখিয়ে দিন। সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ তাআলা আলাইহি মুজিজার সংজ্ঞায় তিনি বলেন, মুজিজা এমন বিষয় বা অলৌকিক বা সাধারণ ও চিরাচরিত নিয়মের ব্যতিক্রম রূপে প্রকাশ পায় এবং কল্যাণ ও সৌভাগ্যের প্রতি আহ্বান করে, যা নবুয়তের দাবির সাথে সংশ্লিষ্ট এবং তার দ্বারা এমন ব্যক্তির সত্যবাদিতা প্রকাশ করা উদ্দেশ্য যিনি দাবি করেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। কত সুন্দরভাবে মুজিজার সংজ্ঞা সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বয়ান করেছেন যে এমন মুজিজা যা সাধারণ ও চিরাচরিত নিয়মের ব্যতিক্রম রূপে প্রকাশ পায়, এর দ্বারা কল্যাণ পাওয়া যায়, সৌভাগ্যের প্রতি আহ্বান করা হয়। মুজিজা এমন নয় যে মুজিজা দেখালে কারো প্রতি আঘাত আনবে বা কাউকে ক্ষতি করবে, বরং এটি কল্যাণ নিয়ে আসে এবং সৌভাগ্যের প্রতি আহ্বান করে। আল মুজামুল ঔসত অভিধানে মুজিজার সংজ্ঞা এভাবে বর্ণনা হয়েছে, মুজিজা হলো অলৌকিকভাবে প্রকাশিত সাধারণ নিয়মের ব্যতিক্রম বিষয় যা আল্লাহ তাআলা কোন নবীর মাধ্যমে প্রকাশ করেন, তার নবুয়তের প্রতি সমর্থন দান বা তার নবুয়তকে শক্তিশালী করার জন্য, এবং যা মানুষকে তার অনুরূপ ব্যতিক্রমী বিষয় উপস্থাপন করতে অক্ষম করে দেয়, সেটাকে মুজিজা বলা হয়। সুন্দর একটি ব্যাখ্যা রয়েছে, নবুয়ত ঘোষণার পূর্বে নবী দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় তাকে ইরহাস বলা হয়, আর নবুয়ত ঘোষণার পরে যেটি অলৌকিক ঘটনা প্রকাশ পায় সেটিকে মুজিজা বলা হয়। এবং অলি দ্বারা যদি সেটি প্রকাশ পায় তাহলে কারামত বলা হয়, কোনো মুমিন দ্বারা যদি প্রকাশ পায় তাহলে সেটিকে মাউনাত বলা হয়। আরেকটি হচ্ছে ইস্তিদরাজ, বলা হয়েছে কাফির অথবা প্রকাশ্য ফাসিক কোনো ব্যক্তির নিকট থেকে অলৌকিকভাবে সাধারণ নিয়মের ব্যতিক্রম বিস্ময়কর কিছু প্রকাশ পাওয়াকে ইস্তিদরাজ বলে, অর্থাৎ জাদু বলা হয়। যা মুজিজা সম্পর্কে জানতে পারলাম, আরেকবার বলে দিই, নবীদের নবুয়তের ঘোষণার পূর্বে যে অলৌকিক ঘটনা তাদের দ্বারা সংঘটিত হয়, অলৌকিক বিষয় দেখিয়ে থাকেন, সেটাকে ইরহাস বলা হয়। আর নবীদের নবুয়ত ঘোষণার পর যে অলৌকিক ঘটনা দেখিয়ে থাকেন, অলৌকিক বিষয় দেখিয়ে থাকেন, সেটাকে মুজিজা বলা হয়। যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হাত মুবারক দ্বারা ঝর্ণা প্রবাহিত হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোবালিকে দাওয়াত ইসলামী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজিজা নিয়ে যে অনুষ্ঠান করেছেন, আর এর মধ্যেই তিনি মুজিজা কাকে বলে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন।
মাদানী চ্যানেলের প্রতিটা অনুষ্ঠানই আমাদের জন্য শিক্ষণীয়। আমার নবীর অনেক উম্মতি আছে যারা হয়তো বা মোজেজা সম্পর্কে জানে না। আমার নবী পাক সাহিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মোজেজা রয়েছে, এর সংজ্ঞা কি, মোজেজা কাকে বলে, অনেক উম্মত রয়েছে হয়তো বা জানে না। মোবালিগে দাওয়াত ইসলামী যখন মাদানী চ্যানেলে অনুষ্ঠান করা শুরু করলেন, আর এর মাধ্যমেই আপনাদের থেকে কমেন্টস বা কলের মাধ্যমে আমাদেরকে বলেছেন কি মোজেজা কাকে বলে, এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, তা আমরা দেখতে চাই আর দেখানোর চেষ্টা করছি। মোজেজা কাকে বলে জানার দরকার। একজন মুসলমান হিসাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, একজন ব্যক্তি হিসাবে মোজেজা কাকে বলে অবশ্যই আমাদেরকে জানা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আরও প্যাকেজ রয়েছে, আরও ভিডিও রয়েছে, আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করব। তবে সাথে থাকতে হবে আমাদেরকে, অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। যতগুলো ভিডিও তৈরি করে নিয়ে আসছে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দু একটা SMS পড়ি, না হয়তো যারা SMS করেন তারা অপেক্ষায় থাকেন যে আমার SMSটা কখন পড়া হবে। যারা ফেসবুক পেজে আছেন তাদেরও নাম নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবসময় মাদানী চ্যানেল দেখি, মাশাআল্লাহ মাদানী চ্যানেলের সাথে আসি ইনশাআল্লাহ তাআলা। মুবারকবাদ আপনাদেরকে। আমাদের জন্য দোয়া করবেন, মাদানী চ্যানেলের সবার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়া আপনার হকেও কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করুক। একজন ভাই লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ জন্মদিন মদিনা, আল্লাহ পাক আপনাকে আরও নেক হায়াত দান করুক, আমিন। মাদানী পরিবেশে আমাকে আল্লাহ তাআলা স্থায়িত্ব দান করুক, এজন্য দোয়া করেছেন, আমিন। আমাদের জন্য দোয়া করবেন, এভাবেই আমাদেরকে নানান ধরনের ইলমমূলক অনুষ্ঠান দিতে থাকার মাদানী অনুরোধ রইল ইনশাআল্লাহ তাআলা। দোয়া করবেন যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশে কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যে সুন্দর পরিবেশ দিয়েছে, যে সুন্দর মহল দিয়েছে, নেক সংগঠন দিয়েছে, দ্বীনের কাজ করার এক ব্যবস্থা করে দিয়েছেন, নেকির দাওয়াত দেওয়ার এক ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রিয় মুর্শিদের দেয়া এই দাওয়াত ইসলামের সুন্দর পরিবেশের মধ্যে ইস্তেকামাত দান করুক। আমির আহলে সুন্নাত দোয়াও করেন সবার জন্য, যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইস্তেকামাত দান করে, অর্থাৎ আমরা যেন স্থায়িত্ব পাই দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশের মধ্যে। ঝড় তুফান যাই আসুক, বালা মুসিবত যাই আসুক, বাধা যতই আসুক, আমরা দাওয়াত ইসলামী ছাড়ব না ইনশাআল্লাহ তাআলা। অনেক হয় মহলে আসি, নেক আমল দেখে মহলে আসার পরে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমাদের মন খারাপ হয়ে যায়, আমরা চলে যাই। এমনটা যেন আমরা না করি। দাওয়াত ইসলামী কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত আমাদের জন্য সবসময় দোয়া করে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে যারা আমাদেরকে কল করছেন, আমাদের সাথে আছেন, শুকরিয়া আদায় করি আপনাদের, মোবারকবাদ জানাই আপনাদেরকে, সাথেই থাকুন। দর্শকের আরেকটা কল শুনবো, এরপরে পরবর্তী ভিডিও প্যাকেজ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সারোয়ার, আমার বাড়ি চট্টগ্রাম। মাশাআল্লাহ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে জাকির ভাইয়ের কাছে আমার একটা রিকোয়েস্ট। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় কিছুক্ষণ হামদ নাতের আসরে, এর EP নাম্বার 170। ইমরান মাদানী ও সোহেব আত্তারি দুজনে মিলে একটি নাত গিয়েছিলেন। এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এপিসোড নাম্বার আপনি বলছেন, দেখতে হবে আমাকে কত নাম্বার এপিসোড আপনি বলছেন এবং এত নাম্বার পর্যন্ত হয়েছে কিনা এই অনুষ্ঠান দেখতে হবে। আর এই অনুষ্ঠানের শুরুতেই আমরা কিছুক্ষণ হামদে নাতের আসরে এই অনুষ্ঠানের একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, আর তার মধ্যে ইমরান মাদানী ভাইও ছিলেন আর শোয়েব মাদানী ভাইও ছিলেন। আশা পূরণ হয়ে গিয়েছে। আর যারাই আমাদেরকে কল করেন, SMS করেন, আপনারা আপনাদের নিয়ত সাথে পাঠান, আমি এই নিয়ত করছি, আমি এই নিয়ত করছি। আপনাদের নিয়তগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা নোট করে রাখার চেষ্টা করি। ইসলামী ভাইরা ভালো ভালো নিয়ত পাঠাচ্ছেন। আমরা এখন ইনশাআল্লাহ তাআলা আরেকটি ভিডিও দেখবো, এরপর আপনাদের SMS গুলো পড়বো। জি, পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। আমরা লক্ষণগুলো যদি বলি যে আসলে কিডনি রোগের লক্ষণ আপনি বা কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির সমস্যা আপনার হতে পারে। এই ধরনের যেমন অনেকের প্রচণ্ড বমি ভাব, এভাবে ক্ষুধামান্দ, আপনার চোখ মুখ ফুলে যাওয়া, এভাবে যদি শরীর চুলকানো, খুব বেশি পরিমাণে প্রস্রাব কমে যাওয়া, শ্বাসকষ্ট, হাই ব্লাড প্রেশার, এমনকি আপনার যেটি আরেকটু যদি একটু ব্যাপকভাবে যদি আমরা বলি তাহলে দেখেন যে কিডনির যাদের মধ্যে একটু শরীর বেশি মোটাপা, যেটা আমরা বলি সেটা শরীর একটু বেশি বাড়ে, অতিরিক্ত মোটা হওয়ার কারণে কিন্তু কিডনির সমস্যাটা সম্মুখীন হতে পারে। এভাবে যারা বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা কম করে থাকে, আজকাল তো আমাদের কি বলবো, বেশিরভাগই আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে খুব দূরে রয়েছি। আমরা হাঁটা চলা
একেবারে যেমন প্রায় বাইক বা কার বা এক্সেট্রা যা রয়েছে বেশিরভাগ গাড়ি করে ব্যবহার করছি, গাড়ি থেকে বের হলাম, অফিসে এটা লিফট করে আবার গিয়ে চেয়ারের মধ্যে বসা। অর্থাৎ আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা দিন দিন কমে যাওয়ার কারণেও কিন্তু আমাদের আপনার এই ধরনের বিভিন্ন শরীরের সমস্যা সৃষ্টি হয়। বা আরেকটি বিশেষ কারণ সেটা হচ্ছে যখন আপনার প্রস্রাবের মধ্যে জ্বালা পোড়া করবে, এমনকি ঘন ঘন বেশি প্রস্রাব হওয়া, প্রস্রাবে লাল হওয়া, রক্ত দেখা দেওয়া, বেশি দুর্গন্ধ হওয়া, এভাবে কোমরের দুই পাশে তলপেটের মধ্যে প্রচণ্ড ব্যথা অনুভব হওয়া এবং শরীর মুখ ফুলে যাওয়া, এটাও কিন্তু কিডনি রোগের লক্ষণের মধ্যে বলা হয়েছে। তাই আমাদের যখনই এই ধরনের কোনো সমস্যার আমরা সম্মুখীন হই অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারের শরণাপন্ন হই। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া আমাদের সব সমস্যার আর সমাধান হয়ে যাবে। মাশাআল্লাহ। আমরাও হয়তো বা অনেক সময় নিজের প্রতি এতটা খেয়াল রাখি না, অনেক কারণে এগুলো হয়ে থাকে। যদি আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হয় তো আপনাকে নিজের প্রতি খেয়াল রাখতে হবে। হজ উমরাতে যাবেন তো নিজের প্রতি খেয়াল রাখতে হবে। যদি আপনি ইবাদত করবেন তো নিজের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি সুস্থ আছেন তো আপনি ইবাদত করতে পারবেন। অবহেলা করা যাবে না নিজের প্রতি। বেশি করে পানি পান করতে হবে যেন আপনার কোনো রোগের কোনো সমস্যা না হয়। বেশি করে পানি পান করবেন আপনি। এরপরে যতটুকু টাইম ঘুমানোর প্রয়োজন, একজন সুস্থ ব্যক্তি কতটুকু টাইম ঘুমাবে আপনাকে ততটুকু টাইম ঘুমাতে হবে সুস্থ থাকার জন্য। সুস্থ থাকবেন তো আল্লাহ তাআলার ইবাদত সুন্দর মতো করতে পারবেন এবং আপনি ইজিভাবে আপনার যে হালাল উপার্জনের ব্যবস্থা রয়েছে, পরিবার পরিজন পরিচালনা রয়েছে, আপনার অফিস রয়েছে, কর্ম রয়েছে, এগুলো আপনি ইজিভাবে করতে পারবেন। যদি আপনি ততটুকু টাইম না ঘুমান যতটুকু একজন সুস্থ ব্যক্তির জন্য ঘুমের প্রয়োজন, ততটুকু যদি না ঘুমান, আপনি দেখা গেল অফিস থেকে বাসায় গেলেন, খাবার দাবার খেয়ে ঘুমানোর জন্য ঘরে গেলেন, রুমে গেলেন, বাস মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়াতে পড়ে আছেন, রাতের 1টা 2টা বেজে গেল, সকাল 8টায় আপনাকে অফিসে যেতে হবে, ঘরের মানুষ তো আপনাকে সকালে ডেকে দিবে সময় মতো, কিন্তু আপনার ঘুম আর পরিপূর্ণ হলো না। ঘুম পরিপূর্ণ না হওয়ার কারণেও মানুষের মন মানসিকতা একটু কড়া হয়ে যায়, চড়া হয়ে যায়, ধমক দিতে থাকে, খিটখিটে হয়ে যায়, কারো কথা পছন্দ হয় না ঘুম ক্লিয়ার না হলে। তো একজন ব্যক্তিকে সুস্থ থাকার জন্য, একজন ব্যক্তিকে ভালো থাকার জন্য ঘরে, অফিসে, স্কুলে, ছাত্রদের সামনে যে অবস্থাতে আপনি আছেন না কেন, আপনি ইবাদত করবেন মসজিদে, তো আপনাকে সুস্থ থাকার জন্য আপনাকে চিন্তা করতে হবে, সুস্থ থাকার জন্য ট্রাই করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে যদি কোনো পরীক্ষা চলে আসে, জ্বর, অসুস্থতা, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি একটা উদাহরণ দিই আমি, আপনার 7 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমের প্রয়োজন, একজন সুস্থ মানুষ 7 ঘন্টা ঘুমাবে। এখন যদি আপনি ইচ্ছা করে সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকেন, পুরো রাত পার করে দেন, এরপরে 4 ঘন্টা ঘুমিয়ে আপনি অফিসে যান, তো তখন যদি আপনার মেজাজটা একটু খিটখিটে হয়ে যায়, এর জন্য তো আপনি নিজে দায়ী না। তো আপনাকে টাইম টু টাইম কাজগুলো করতে হবে সুস্থ থাকার জন্য। আমাদের কাউসার ভাই যে কথাগুলো বললেন, কিছু রোগের নমুনা দিলেন, আমাদেরকে এগুলো মানতে হবে যে আমরা কিভাবে সুস্থ থাকব। পরিমাণ মতো আপনাকে পানি পান করতে হবে, টাইম মতো খাবার আপনাকে খেতে হবে, ওয়াক্তের নামাজ ওয়াক্তে আপনাকে পড়তে হবে। ওয়াক্ত পার হয়ে গেলে কাজা আদায় করতে হয়, আর কাজা আদায় করার শাস্তি কী রয়েছে তাও আমরা জানি। তো প্রতিটা বিষয় এভাবে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন পান করতে হবে, খাবার টাইম মতো খেতে হবে, নামাজ টাইমের মতো পড়তে হবে, ঘুমের টাইম যখন তখন আপনাকে ঘুমাতে হবে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এই বিষয়টাকে ও কত সুন্দরভাবে তিনি নিয়েছেন যে এশারের নামাজের পরে 2 ঘন্টার মধ্যে আপনি ঘুমানোর চেষ্টা করছেন কিনা বা ঘুমিয়ে গেছেন কিনা। তো আমাদের উচিত আমাদের রুটিন যে রয়েছে সেটাকে সঠিকভাবে পরিচালনা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি রুটিন ছিল, সকালে ফজরের পরে কি করবেন, এরপরে কি করবেন, এরপরে কোন কাজ রয়েছে, সাহাবা একরামকে নিয়ে কখন বসবেন, তাদের তরবিয়ত কখন করবেন, তো কখন কোন বিষয়টা প্রয়োজন, কখন কোনটা সমাধান করবে। তো আমাদের যে জীবনের একটা রুটিন রয়েছে, প্রতিদিনের একটা রুটিন থাকে আমাদের, আমরা রুটিনটা যেন মজবুত করে নেই, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমরা সুস্থ থাকতে পারি এবং সকল রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। দর্শকের কয়েকটা SMS আরও পড়ব ইনশাআল্লাহ তাআলা। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আমি মিজান আত্তারি। জাকির ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনি বললেন আপনি তো মুর্শিদের দরবারে আছেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করে নিক, আপনাকেও আসার তৌফিক দান করুক। আরও অনেক দোয়া তিনি আমার জন্য করেছেন আর তার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার হকে আমার হকে এই দোয়াগুলো কবুল করে নিক। আর একজন ভাই আমাদেরকে সোহাগ বরিশাল কুয়াকাটা থেকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়া। তিনি বলেন আমাদের এলাকায় মাদানী চ্যানেল চালু করার চেষ্টা করছি, চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা কামিয়াবি দান করুক। মোবারক হোসেন ভাই আমাদের সাথে আছেন, তিনিও লেখলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। তিনি আরব আমিরাত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং মোবারকবাদ জানিয়েছেন। মামুন ভাই আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। মামুন ভাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আরেকজন লেখলেন আমি আগামী সপ্তাহে একটি ভিডিও দেখতে চাই, আর সেটা হলো গিয়ে রহমতের ঘটনা বলি, যে একটি অনুষ্ঠান আলফেসানি বাপু করেছেন, এই অনুষ্ঠানের দ্বিতীয় এপিসোড থেকে তিনি কিছু ভিডিও দেখতে চেয়েছেন। আর অনুষ্ঠানের নাম আপনি যে বলছেন এটা একটু ভুল ছিল, এই কারণে রহমত পূর্ণ ঘটনা বলি যে রয়েছে এটা তিনি দেখতে চেয়েছেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রোহান ভাই আমাদের সাথে আছেন, জাকির ভাই আপনি বাবুল মদিনাতে আছেন, দোয়া করবেন আল্লাহ তাআলা আপনাকেও আসার তৌফিক দিক, আল্লাহ তাআলা আমাদেরকেও আদবের সাথে এখানে থাকার তৌফিক দিক। আরেকজন ভাই লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। মুফতি কাসিম সাহেব একটি অনুষ্ঠান করেছিলেন, আর সেখানে বাংলায় ডাবিংকৃত অনুষ্ঠান দেখানো হয়েছিল, আর তিনি নামাজের ফজিলত নিয়ে, নামাজের হক নিয়ে কিছু কথা বলেছেন। এই পর্বটা দেখতে চেয়েছেন। পর্ব নাম্বার আপনি বলেননি এবং অনুষ্ঠানের নামও আপনি ঠিকমতো বলেননি। কিভাবে আপনাকে আমরা দেখাবো? না, অনুষ্ঠানের নাম বলতে হবে, পর্ব নাম বলতে হবে, এবং বিষয় আপনি বলেছেন নামাজের ফজিলত এবং নামাজের হক নিয়ে আলোচনা করেছেন। এতে ক্লিয়ার না, আমরা চেষ্টা করব তারপরেও দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। এরপরে তালুকদার স্বাধীন বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। দোয়ার আরজ করছি, সামনে পরীক্ষা, যাতে রেজাল্ট ভালো হয়। হ্যাঁ, রেজাল্ট ভালো তখন হবে যখন ভালো মতন আপনি অধ্যয়ন করবেন, ভালো মতন পড়বেন, পড়াশোনা যখন মন দিবেন তখন ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্টের জন্য আল্লাহ তাআলার দরবার দোয়া করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে, আউলিয়া কেরামের মাজার শরীফে গিয়ে দোয়া করতে হবে, এবং ভালো ভালো নিয়ত করতে হবে। আল্লাহ পরীক্ষার পরে আমি মাদানী কাফেলায় সফর করব, কোর্স করব, ভালো ভালো নিয়ত করুন, ইনশাআল্লাহ তাআলা ভালো রেজাল্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ তাআলা। আমরা একটি ভিডিও প্যাকেজ দেখবো এখন, এরপরে দর্শকের কলও নেওয়ার চেষ্টা করব। জি, আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। আর তওবা কবুল হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে যে আপনি যে গুনাহ করেছেন তার প্রতি অনুশোচনা থাকতে হবে, যে হ্যাঁ আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেছে, নাদামত থাকতে হবে, অনুতপ্ত হতে হবে। আর 2 নম্বর, আগামীতে না করার দৃঢ় ইচ্ছা থাকতে হবে, যে হ্যাঁ আমি ইন ফিউচার আমি গুনাহ করব না, মুস্তাকবিলে কোনো গুনাহ করব না, এই গুনাহটা। আর এই গুনাহ করার কারণে যা আবশ্যক হচ্ছে সেটা পূর্ণ করা, অর্থাৎ আপনি কারো কাছে 1 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন, ডাকাতি করেছেন, কারো জমি আত্মসাৎ করেছেন, এখন আল্লাহ তাআলার দরবারে গিয়ে মসজিদে গিয়ে দোয়া করছেন হাত উঠিয়ে, হুজুরদেরকে মাশাআল্লাহ ব্যবস্থা করেছেন, সুব্যবস্থা, খাবারের ব্যবস্থা, তওবা করছেন। কিন্তু যার টাকা যে আত্মসাৎ করেছেন তার অন্তর থেকে তো বদদুয়া বের হচ্ছে, অভিসম্পাত করছে আপনার প্রতি। যার জমি আত্মসাৎ করেছেন তাকে ফেরত দেন, তারপর আল্লাহর কাছে তওবা করুন এবং তার কাছে ক্ষমা চান। যার টাকা আত্মসাৎ করেছেন তার টাকাও ফেরত দিন, তার কাছে ক্ষমা চান এবং তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। কেন? আপনি বান্দার হক নষ্ট করেছেন। আচ্ছা, অনেকে 40 বছর বয়সে আসছে নামাজ পড়তে, তো পিছনে যে আপনার বালেগ হওয়ার পর থেকে যে নামাজ ফরজ হয়েছে, এই পেছনের নামাজটা আপনি যদি চান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিক, তাহলে আপনার উচিত হবে পেছনের নামাজটাও আদায় করা, কাজা নামাজ। আপনি 20 বছর ধরে রোজাই রাখেননি, আবার তওবা করছেন, তওবা করার পরে রোজা রাখা শুরু করছে, ঠিকই, ওকে, কিন্তু পেছনে যে আপনি রোজা রাখেন নাই সবগুলোর কাজা করতে হবে যদি আপনি চান আপনার তওবা কবুল হোক, নাহলে কিয়ামতের দিন শাস্তি। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের এটাও একটি ধারাবাহিক অনুষ্ঠান, কোরআনী উপদেশ, আর এর মধ্যে মোবাল্লিগে দাওয়াত ইসলামী খুবই সুন্দর কিছু কথা এখন আমাদেরকে শোনালেন, যা হয়তো বা ভিডিওটা খুবই কম ছিল, 2 মিনিটের চাইতেও কম সময়ের একটা ভিডিও ছিল, কিন্তু কথাগুলো আপনাকে শুনতে হবে, কথাগুলো কত মূল্যায়ন, কথাগুলো কত গুরুত্বপূর্ণ, কত শিক্ষণীয় বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন। নামাজ, রোজা, সম্পদ আত্মসাৎ, টাকা পয়সা আত্মসাৎ নিয়ে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দিয়েছেন, ছোট হোক বড় হোক, আমাদের মধ্যে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বোঝার ক্ষমতা দিয়েছেন। আমরা কি করি, যেটা বোঝার বিষয় বুঝে নিয়েছি, কিন্তু তারপরেও না বোঝার ভান করে বসে থাকি, বুঝি নেই, বুঝতে পারি নাই, এমন একটা অভ্যাস আমাদের মধ্যে হয়ে গিয়েছে। সব বুঝলাম,
তারপরও না বোঝার ভান ধরে বসে থাকি। কথায় আছে না দর্শক, ঘুমের মানুষকে জাগানো যায়, যে ব্যক্তি জাগ্রত অবস্থায় ঘুমায় তাকে তো আর জাগানো যায় না। আমি একজন মুসলমান, আমার পথ কোনটা, কোন পথে চললে আমি জান্নাত পাবো, কোন পথে চলার জন্য আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে নির্দেশ এসেছে, সেটা আপনাকে আমাকে জানতে হবে, জানার আমল চেষ্টা করতে হবে এবং আমলও করতে হবে। এখন অনেকেই জানি, আবার জানার পরে অনেকের সামনে অনেক ভালো ভালো বয়ানও করতে পারি, বক্তৃতাও দিতে পারি, কিন্তু নিজের ব্যাপারে যখন আমলের কথা আসে তখন আমরা না বোঝার ভান ধরি, বোঝার পরেও না বোঝার একটা ভান ধরি। তো এই জন্য মানুষ বলে ঘুমের ব্যক্তিকে জাগানো যায়, কিন্তু যে ব্যক্তি জাগ্রত অবস্থায় ঘুমায় তাকে তো আর জাগানো যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করতে হবে কি আল্লাহ তুমি আমাকে সকল প্রকারের হারাম থেকে বাঁচাও, মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচাও। এরপরে যেভাবে মানুষ আজকাল সমাজের মধ্যে বিভিন্ন খারাপ কাজের মধ্যে জড়িত রয়েছে, আল্লাহ তুমি আমাকে এই সকল খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক দাও। দোয়াও করতে হবে এবং চেষ্টাও করতে হবে। আর যদি দোয়াও না করি, চেষ্টাও না করি, বাঁচি নাও বাঁচি, তবে আপনার আমার জন্য ঠিকানা যা আছে তা আমরা সবাই জানি। দর্শকের কল শুনবো, একটা কল শুনবো এখন ইনশাআল্লাহ তাআলা, এরপরে SMS-ও আবারও পড়ার চেষ্টা করবো। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমি ঢাকা থেকে বলছি। আজকের মাদানী চ্যানেল অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। জি, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হচ্ছে, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় তরিকতের পথ, ইপি নাম্বার 48, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তরিকতের পথ যে অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠানের কিছু ভিডিও ফুটেজ আপনি দেখতে চেয়েছেন, আগামী সপ্তাহে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব। তরিকতের পথ খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, সবসময় আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, ইউটিউবে রাখা আছে অনুষ্ঠানকে, আপনি চান 1 নম্বর পর্ব থেকে আপনি দেখবেন তরিকত কি, কাকে বলে, কোন পথে চললে তরিকতের পথ হবে। এবং তরিকত নিয়ে আজকাল সমাজের মধ্যে অনেক বিভ্রান্ত চলছে না, তো আপনি বুঝবেন সঠিক পথ কিভাবে পাবো আমি। আর আল্লাহওয়ালা ব্যক্তিরা আজ পর্যন্ত যারা তরিকতকে নিয়ে চলছেন তাদের কোন পথ ছিল, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা একটা সঠিক বুঝ আমরা সেখান থেকে পাবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। একজন ভাই আমাদেরকে লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আরও উন্নতি দান করুক এবং আমাদেরকে সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। একজন ভাই আমাদেরকে রংপুর থেকে লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখলেন, আমি আরমান ভাইয়ের খুবই কাছের একজন মানুষ, সবসময় আরমান ভাই আপনার কথা বলে, আপনারা দুইজন একসাথে অনুষ্ঠান করেন জান্নাত লাভের উপায়। এই অনুষ্ঠানের 50 নম্বর এপিসোড যদি আমাদেরকে কিছু ভিডিও সেখান থেকে দেখাতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আরমান ভাই আমার ওস্তাদ বলতে পারেন, বড় ভাই বলতে পারেন। আরমান ভাই খুবই সুন্দর একজন ব্যক্তি হিসেবে খুবই ভালো, মোবাল্লিগ হিসাবে খুবই ভালো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কবুল করে নিক। আরমান ভাইকেও ইনশাআল্লাহ তাআলা মোবারকবাদ জানাই, যেহেতু এই ভাই আমাদেরকে জান্নাত লাভের উপায় অনুষ্ঠানের 50 নম্বর এপিসোড থেকে কিছু ভিডিও দেখতে চেয়েছেন। আর একজন ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তিনি বললেন, আমি মাদানী কাফেলায় সফর করতে চাই, কল সেন্টারে যোগাযোগ করেন। আরাফাত আত্তারি ভাইও আমাদের সাথে আছেন। হুজুর মহিষখালী থেকে বলছিলাম আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনোভাবে আপনাকে বাবুল মদিনায় মুর্শিদের কাছে আসা, মুর্শিদের সংস্পর্শে থাকার তৌফিক দান করুক, ব্যবস্থা করে দিক। আমরা একটা ছোট্ট ভিডিও দেখব, এরপরে দর্শকের কল আবারও নেওয়ার চেষ্টা করব। আগে ভিডিও দেখবেন ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। সূরাতুল জিনের প্রথম 19টি আয়াতে মুবারাকাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিনদের ব্যাপারে আলোচনা করেছেন, যে জিনেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি কথাবার্তা বলেছে। সুতরাং এই আয়াতে মুবারাকাতে যেহেতু জিনদের সম্পর্কে বলা হয়েছে, তাই আমাদের জানা প্রয়োজন যে জিন আসলে কারা। জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মখলুক, যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগুন দ্বারা সৃষ্টি করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলিকাতিল মালাইকাতু মিন নূর ওয়া খুলিকাল জান্নু মিম্মা রিজিম মিন নার ওয়া খুলিকা আদামু মিম্মা উসিফা লাকুম। মালাইকাদেরকে অর্থাৎ ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা, আর জিন জাতি, এই জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন দ্বারা। ওয়া খুলিকা আদামু
মিম্মা ওয়াসিফালাকুম, এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে যা তোমাদের নিকট বর্ণনা দেওয়া হয়েছে, অর্থাৎ মাটি দ্বারা। কোরআনে পাকে বলা হয়েছে যে আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। তো জিনকে আল্লাহ তাআলা এমন একটি আগুন দিয়ে সৃষ্টি করেছেন যার মধ্যে ধোঁয়া নেই। এই জন্য জিন তারা বিভিন্ন রকমের আকৃতি তো ধারণ করতে পারে, কিন্তু তাদের শরীর থেকে ধোঁয়া আসে না। এর অর্থ এ নয় যে তাদের শরীর থেকে ধোঁয়া আসবে। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন ধোঁয়াবিহীন আগুন। এই জিনদের ব্যাপারে অসংখ্য আয়াতে মোবারকা এসেছে, যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং আমি জিনকে, প্রথমে জিন শব্দ এসেছে, আমি জিনকে এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তো সুতরাং যেভাবে আমরা শরীয়তের অনুসারী, অর্থাৎ আমাদের উপর যেভাবে নামাজের আহকাম বা রোজা রাখা বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করা যেভাবে আমাদের জন্য ফরজ বা সুন্নাত, ঠিক সেভাবেই জিনদের উপরও নামাজ আদায় করা, রোজা রাখা, শরীয়তের বিধিবিধানের আনুগত্য করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করা, তাদের জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত, তাদের জন্য শরীয়ত আবশ্যকনীয় রয়েছে। তো সুতরাং ফেরেশতাদের মধ্যেও বিভিন্ন রকমের প্রকার আছে। তার পূর্বে আমরা কোরআনে পাক থেকে জিনদের ব্যাপারে আরো কিছু শুনি, যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়া খলাকাল জান্না মিম মারিজিম মিন নার, এবং জিনদেরকে ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া আমাদের উপরে, যে বর্তমান জমানায় যেভাবে করে মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে, মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়া হচ্ছে, খারাপের দাওয়াত দেওয়া হচ্ছে, গুনাহের দাওয়াত দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই জমানার মধ্যে কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা দাওয়াত ইসলামী আমাদেরকে উপহার দিয়েছেন। আর এই দাওয়াত ইসলামীর মাধ্যমে আমরা মাদানী চ্যানেল পেয়েছি। আজ মানুষ ঘরে বসে নেকির দাওয়াত পাচ্ছে, ঘরে বসে দিন ইসলামের কথা শুনছে, ঘরে বসে ভালো কিছু শিখছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থেকে মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখে কিছু অর্জন করে তার উপরে আমল করার আল্লাহ তৌফিক দিক। একজন আলিম সাহেব নারায়ণগঞ্জ থেকে তিনি আমাকে SMS করেছেন, আমার খুবই পরিচিত এবং আমি তাকে চিনি। তিনি লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখলেন, জাকির আত্তারি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনি আমার অনেক বড় হবেন, সিনিয়র হবেন। এরপরে বললেন, আজ তোমার অনুষ্ঠান দেখছি ঘরে বসে, এবং আমার সন্তানরাও অনুষ্ঠান দেখছে এবং অনেক খুশি প্রকাশ করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলামায়ে আহলে সুন্নাতের নেক নজর আমাদের উপর রাখুক, ওলামায়ে আহলে সুন্নাতের ছায়া আমাদের উপরে রাখুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো রাখুক আপনাকে। আমার জন্য দোয়া করবেন এবং মাদানী চ্যানেলের মোবাল্লিগ দাওয়াত ইসলামের মোবাল্লিগ দাওয়াত ইসলামী ওয়ালা আশেকানে রসুলদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিক। কিছু ইসলামী ভাই অনেক ইসলামী কমেন্টস করেছেন, আমি কমেন্টসগুলো নয়, শুধু আপনাদের নামগুলো পরে যাচ্ছি। কমেন্টসে কী লেখছেন সেটা নয়, অনেক কিছু লেখছেন, অনেক কিছু জানতে চেয়েছেন, কিন্তু নামগুলো পড়ব যেহেতু অনেক কমেন্টস এখানে। মনির খান আমাদের সাথে কমেন্টস করেছেন, ইউসুফ ভুইয়া কমেন্টস করেছেন, শাহিন হোসেন ভাই, হিমেল হাসান ভাই আমাদের সাথে আছেন, ওহিদুল ইসলাম হাসান ভাই আছেন, রিপন ইসলাম ভাই আছেন, থানবি হাওলাদার আমাদের সাথে আছেন, মাইনুদ্দিন রানা আমাদের সাথে আছেন, রুবেল ভাই আছেন, রনি আছেন, ওমর ফারুক, রতন ভাই আছেন, নাহিদ ভাই আছেন, এরপরে তানবীর ভাই আছেন, টিপু খান আছেন, জহির ভাই আমাদের সাথে আছেন, মোহাম্মদ মিরাজ আলী ভাই আমাদের সাথে আছেন, নাইমুর রহমান আমাদের সাথে আছেন, মোহাম্মদ নয়ন ভাই, বখতিয়ার হোসেন ভাই আছেন, তুষার ভাই আছেন, কাউসার আহমদ আছেন, এরপরে আজম কাদরি ভাই আছেন, এরপরে মিজানুর রহমান ভাই আমাদের সাথে আছেন, জাহিদ খান আছেন, আল্লাহ কবুল করেনিক, আবদুল্লাহ আল নোমান সজীব ভাই আমাদের সাথে আছেন, মাহমুদুল হাসান শাকিল ভাই আছেন, এরপরে হারুন ভাই, মামুন মিয়া আমাদের সাথে আছেন, ঈসা হোসাইন বাইজিদ আছেন, বারেক আমাদের সাথে আছেন, ফাহাদ ভাই আমাদের সাথে আছেন, শাকিল ভাই আছেন, জামিল উদ্দিন আছেন, জুনাইদ আছেন, এরপরে মোহাম্মদ লিমন ভাইও আছেন, এরপরে চৌধুরী আব্দুল হাসান ভাই আমাদের সাথে আছেন, ওহিদুল হাসান আছেন, শাহজালাল আছেন, জাকারিয়া আছেন, তরিকুল ইসলাম আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। অনেকের কমেন্টস আবার পড়ার চেষ্টা করব, অনেক এখনও বাকি রয়ে গিয়েছে। একজন ভাই আমাদেরকে SMS করে জানিয়েছেন, তিনি খুব রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন যে রমজানে যদি ফজরের পরে
কোরআনে পাকের তেলাওয়াত রাখা হয় প্রতিদিন 1 পারা করে, তবে আমাদের জন্য ভালো হয়। আমি এই অনুরোধটা, এই কথাটা ইনশাআল্লাহ তাআলা, এই পয়গামটা আমি মজলিসকে জানাবো, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা আমরা করার চেষ্টা করব। দর্শক, এখন একটি কল শুনবো আপনাদের, এরপরে ভিডিও প্যাকেজ দেখানোর চেষ্টা করব। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমি সৈয়দপুর থেকে বলতেছি, মোহাম্মদ আরাফাত। আমি মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল আমাকে খুব ভালো লাগে। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে 3 দিনের সুন্নতের ওয়ালা ইস্তিমার বিশেষ পর্ব যেটা ছিল জুম্মার নামাজের পরে যে দোয়াটা হয়েছিল, ওই ভিডিওটি দেখতে চাই। 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমার জুমার নামাজের পরে যে বিশেষ দোয়া হয়েছে, সেই বিশেষ দোয়ার অংশ আপনি দেখতে চেয়েছেন, সাথে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। অবশ্যই আপনাকে দেখাবো, তবে আগামী পর্বে তো হচ্ছে না, আগামী পর্বে আপনাকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। এখন একটি ছোট্ট ভিডিও দেখবো আমরা, এরপরে আরো অনেকে কমেন্টস করেছেন, তাদের নামগুলো নেওয়ার চেষ্টা করব। জি, আমাদেরকে ভিডিও দেখিয়ে দিন। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। এই হলো সাদ খুব ভালো ছেলে। সে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, সুন্নাতের উপর আমল করে, আর মানুষের মাঝে নেকির দাওয়াত পৌঁছায়। নিজের মা বাবার কথা মতো চলে, বড়দের সম্মান করে, মোবাইলে গেম খেলে না, শিক্ষণীয় বই পড়ে, স্কুল কখনো ফাঁকি দেয় না, অধিকাংশ সময় অজু অবস্থায় থাকে, পড়ালেখার সময় পড়ালেখা আর খেলার সময় খেলা করে। সাদ সময়ের প্রতি খুবই যত্নবান। ওহো, সাদ ভাই এই পাথরটি কেন সরাচ্ছেন? এই হলো বাবর, সাদের বন্ধু। সে সব বিষয়ে অবশ্যই প্রশ্ন করে। বাবর ভাই, এর মাধ্যমে অন্যরা হোঁচট খাচ্ছে। তা তো ঠিক আছে, কিন্তু আমরা কেন সরাবো? এই জন্য যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইমাতাতুকাল হাজারা ওয়াশ শাওকা ওয়াল আযমা আনিত তারিকি লাকা সাদাকাতুন। রাস্তা থেকে পাথর কাটা এবং হাড় সরিয়ে দাও সাদকা বাবর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো সাদিয়া, সাদ এর ছোট বোন। সে সকল কাজ সুন্নাত মোতাবেক করার চেষ্টা করে। সে সাদের কাছ থেকে সুন্নাত ও আদব শিখে এবং সেই সুন্নাত ও আদবগুলো নিজের বান্ধবীদেরকে বলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ। আফিয়া। এই হলো আফিয়া, সাদিয়ার ছোট বোন। যদি সে কোনো ভুল করে তাহলে সাদ আর সাদিয়া দুজনেই তাকে বুঝিয়ে ভুল সংশোধন করানোর চেষ্টা করে। আফিয়া, আপনার উচিত ছিল কলার খোসা ডাস্টবিনে ফেলা, এতে তো রাস্তা নোংরা হয়ে যাবে। আর আপনি তো জানেন পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। ঠিক আছে সাদিয়া আপু, আমি এটি ডাস্টবিনে ফেলছি। মাশাআল্লাহ আফিয়া, আপনি খুব ভালো কাজ করেছেন। জাযাকিল্লাহু খায়রা। এই হচ্ছে আমাদের নতুন সিরিজ এবং তার কিছু ক্যারেক্টার, যার সাথে আপনারা এখনই পরিচিত হয়েছেন। পরবর্তী কিছু নতুন চরিত্র নিয়ে আসছে, আরো কিছু নতুন ঘটনা, অনেক এক্সাইটমেন্ট এবং অসংখ্য শিক্ষণীয় বিষয়, এছাড়াও অসংখ্য ইসলামিক জ্ঞান। তাই দেখতে ভুলবেন না সাদ আর সাদিয়া, শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের আরো একটু প্রচেষ্টা, যা ছোট্টদের জন্য অনেক খুশির একটি বিষয়। গোলাম রসুলের পরে এবার আসছে সাদ ও সাদিয়া। তারা নতুন কিছু নিয়ে আসছে, তারা নতুন কিছু শেখানোর চেষ্টা করছে, তারা নতুন কিছু জানানোর চেষ্টা করছে আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, সাদ ও সাদিয়া, তাদের সাথে পরিচয় হয়ে গেলেন আপনারা। আশা রাখি ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা তাদের অনেকগুলো সিরিজ আপনারা দেখবেন, অনেকগুলো ভিডিও আপনারা দেখবেন মাদানী চ্যানেলের মাধ্যমে। আর এর মাধ্যমে আমাদের ঘরের ছোট্ট বন্ধু যারা আছে, ছোট্ট সোনামণি যারা আছে, তারা অনেক কিছু শিখেন, তাদের থেকে নকল করেন, তাদের কথাগুলো নকল করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ চেষ্টা করে যে কোনোভাবেই হোক মুসলমান যেন দিনের পথে থাকে, মুসলমান যেন সঠিক পথ খুঁজে পায়, যে কোনোভাবেই যেন কোনোভাবেই যেন মুসলমান পথ হারা না হয়। ছোট্টরাও আজকাল কার্টুনের মাধ্যমে বিভিন্ন ভাবে তারা অন্যদিকে চলে যায়, মন লেগে যায় তাদের, যাতে করে এই সাদ ও সাদিয়া এবং গোলাম রসুলের ভিডিও দেখে দেখে ইনশাআল্লাহ তাআলা তারাও যেন নিজেকে পরিবর্তন করতে পারে, ভালো কিছু দেখতে পারে। আরও একটি ভিডিও আমাদের সাথে আছে, এটা দেখবো, এরপরে আবার কিছু কমেন্টস পড়ার চেষ্টা করব। জি, আমাদেরকে পরবর্তী ভিডিও দেখান। কখনো শয়তান মানুষকে কোরআন তেলাওয়াত করা থেকে বাধা দেয়,
আবার কখনো নামাজ আদায় করা থেকে বাধা দেয়, কখনো মানুষকে নেশার মধ্যে লাগিয়ে দেয়, কখনো সমাজের মধ্যে ফিতনা ফাসাদের মধ্যে মানুষকে লাগিয়ে দেয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খানা খাওয়ার সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত খানা শুরু না করতেন ততক্ষণ পর্যন্ত আমরাও খানা শুরু করতাম না। একদিন একটি দাওয়াতে আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলাম। খানা পেশ করা হলো, অর্থাৎ আমাদের সামনে খানা দেওয়া হলো। একজন ছোট্ট মেয়ে আসলো এবং খুব দ্রুত সে খাবারের দিকে হাত বাড়ালো। ছোট যারা আছে তাদের একটু লোভ সামলানো কষ্ট হয়ে যায়, আর ছোট যারা আছে তারা এসব বিষয়ে এতটা খেয়ালও করে না। তো সে কি করলো, খুব দ্রুত গতিতে নিজের হাত খাবারের দিকে অগ্রসর করলো, হাত বাড়ালো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেললেন, অর্থাৎ ওই ছোট্ট মেয়েটির মাদানী মুন্নির হাত ধরে ফেললেন। অতঃপর একজন বেদুইন আসলো, সেও খুব দ্রুত আহারের দিকে অর্থাৎ খাবারের দিকে তার হাত বাড়ালো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারও হাত ধরে ফেললেন এবং বললেন, শয়তান চায় যে বিসমিল্লাহ বলা ব্যতীত খাবার আরম্ভ করা হোক, যাতে সেও এতে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। দেখুন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কত সুন্দর বাণী বা হাদিসে কারিম আমরা আজ শ্রবণ করলাম, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটি ছোট্ট মেয়ের হাতকে ধরে ফেললেন, কেননা ওই ছোট্ট মেয়েটি বিসমিল্লাহ শরীফ পাঠ করা ব্যতীতই খাবারের মধ্যে হাত দিচ্ছিল, খানা শুরু করছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দিলেন। এরপরে এক বেদুইন আসলো, অমুসলিম আসলো, সেও বিসমিল্লাহ শরীফ তার মধ্যে কোথা থেকে আসবে, সেও হাত বাড়ালো খাবারের দিকে দ্রুত গতিতে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারও হাত ধরে ফেললেন, আর এটাই ইরশাদ করলেন যে শয়তান চায় বিসমিল্লাহ শরীফ পাঠ করা ব্যতীতই যেন খাবার শুরু করা হয়। সুতরাং সে এই মেয়ে লোকটির সাথে আসলো যাতে বিসমিল্লাহ পড়া ব্যতীত খাবার শুরু করা যায়। আমি তার হাত ধরে ফেললাম। অতঃপর শয়তান ওই অমুসলিমের সাথে আসলো, আমি তারও হাত ধরে ফেললাম। এরপরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ শরীফ বলে খানা শুরু করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও শয়তানের ধোঁকা থেকে বেঁচে সকল জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। শুধু খানাই নয়, এই ভিডিওতে আমরা শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে ঘটনা ঘটেছিল। তো আমরা প্রতিটা জায়েজ কাজের পূর্বে কেন এই বিসমিল্লাহ শরীফ পাঠ করি না? আচ্ছা, আমাদের অভিযোগ আছে কিন্তু দর্শক শ্রোতা, আমরা অভিযোগ করি যে রুজি রোজগারে বরকত নেই, ঘরের মধ্যে মোহাব্বত নেই, ঝগড়া ঝাঁটি লেগেই থাকে, এরপরে এটা সমস্যা ওটা সমস্যা। কিন্তু যে পথ আল্লাহ তার রাসূল আমাদেরকে দিয়েছে আমরা কিন্তু সেই পথ অনুসরণ করি না, আমরা আমাদের মতো চলি। প্রতিটা জায়েজ কাজের পূর্বে যদি আমরা বিসমিল্লাহ শরীফ পাঠ করতাম, যেমন ঘরে প্রবেশের পূর্বে যদি বিসমিল্লাহ শরীফ পাঠ করি শয়তান প্রবেশ করবে না। ভালো কাজের পূর্বে নিজের দোকান খুলবো, দোকান খোলার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলা চায় বরকত দিয়ে দিবেন। এভাবে করে প্রতিটা জায়েজ কাজের পূর্বে আমরা অভ্যাস করে নিই নিজের বিসমিল্লাহ শরীফ পাঠ করার। এতে করে ইনশাআল্লাহ তাআলা বরকতও হবে এবং সওয়াবও আমাদের অর্জন হবে। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখতে আমার খুব ভালো লাগে, আমি সবসময় দেখি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করে নিক, সবসময় থাকবেন সাথে, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লেখলেন, জাকির ভাই আপনি সহ আরমান ভাই একটা অনুষ্ঠান করছেন নির্লজ্জতার কুফল, জান্নাত লাভের উপায় অনুষ্ঠানে একটি বিষয় ছিল নির্লজ্জতার কুফল, এই এপিসোড থেকে যদি দেখাতেন। আচ্ছা, আপনাকে এপিসোড নাম্বারও লিখতে হবে, এভাবে খুঁজে পাচ্ছি না আমরা, কত নাম্বার পর্বে আমরা এই বিষয় নিয়েছিলাম মনে নেই, তবে আপনাকে কি করতে হবে, এপিসোড নাম্বারও লিখে আমাদেরকে দিতে হবে। আমরা পরবর্তী ভিডিওর দিকে চলে যাব, পরবর্তী ভিডিও দেখবো ইনশাআল্লাহ তাআলা, এরপরে আবারও সম্ভব হলে কমেন্টসগুলো পড়ার চেষ্টা করবো। জি, আমাদেরকে নেক্সট ভিডিও দেখিয়ে দিন। হযরতে সৈয়দনা সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরবারে রানী বিলকিসকে দাওয়াত করলেন, সে আসবে। দরবারে একটি পাখি ছিল হুদহুদ, সে সংবাদ দিয়েছিল সুলাইমান আলাইহিস সালামকে যে সে এমন আলিশান এক সিংহাসনে আরোহণ করে। যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি বললেন যে আমি চাই যে চোখের পলক ফিরানোর পূর্বে ওই রানী বিলকিসের সিংহাসন আমার সামনে থাকতে। তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ওয়াজির আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি সেটাকে নিয়ে এসেছিলেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, অর্থাৎ আমি সেটা হুজুরের সম্মুখে হাজির করব চোখের এক পলক মারার পূর্বে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি চাই যে দ্রুত নিয়ে আসতে। তখন সে বললেন যে আমি এটাকে আমার চোখের পলক মারার পূর্বে, চোখ ফালানোর পূর্বে নিয়ে আসবো। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো, একজন আল্লাহর ওলি, আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে ওই সিংহাসনটা ছিল 80 গজ লম্বা, 80 গজ চওড়া, মণিমুক্তা দ্বারা সজ্জিত সিংহাসন। খুব অল্প সময়ে ইয়ামেন দেশ থেকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে পেশ করে দেবে। সদরুশ শরিয়া, বদরুত তরিকা, আল্লামা আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আউলিয়ায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, আল্লাহ তাআলা অনেক বড় ক্ষমতা তাদেরকে দান করেছেন। এর মধ্যে যারা আউলিয়ায়ে কেরামের একটি প্রকার আসহাবে খিদমতে রয়েছে, তাদের বন্টন করার ক্ষমতা দেয়া হয়, সাদা কালোর জন্য মনোনীত করে দেয়া হয়। আর এই ব্যক্তিরাই হচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রতিনিধি। তাদের ক্ষমতা ও বন্টনের অধিকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব স্বরূপ অর্পিত হয়। অদৃশ্যের জ্ঞান তাদের উপর প্রকাশিত হয়। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের উপর তাদের বিশেষ দয়া, তাদের কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য অন্তর্ভুক্ত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার ওলিদের কত ক্ষমতা যে আমরা শুনতে পেলাম যে আসিফ বিন বরখিয়া যে শত শত মাইল দূর থেকে ওই রাজ সিংহাসনকে সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করেছেন চোখের পলক ফেলানোর পূর্বে, যা কোরআনে পাকের সূরা নামালের 40 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার পক্ষ থেকে একটা SMS আসছে। তিনি বললেন, রেজা মাদানী ভাইয়ের সাথে আপনি যে অনুষ্ঠান করেছেন আপনার মাদানী চ্যানেল, এখানের কিছু ভিডিও দেখতে চাই। অর্থাৎ আমাদের রেজা মাদানী ভাই রয়েছেন, তিনি আমার সাথে যে অনুষ্ঠানে বসেছিলেন এই অনুষ্ঠানের কিছু ভিডিও প্যাকেজ তিনি দেখতে চেয়েছেন। আগামী সপ্তাহে দেখানোর চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আপনাকে সাথে থাকতে হবে এবং অনুষ্ঠান দেখতে হবে। আমরা পরবর্তী ভিডিও দেখবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আবার আপনাদের কমেন্টস পড়ার চেষ্টা করবো। জি, পরবর্তী ভিডিও দেন। খাজা গরিবে নওয়াজের মোবারক অভ্যাসগুলো। তিনি রহমতুল্লাহ আলাইহি নিজের প্রতিবেশীদের অনেক খেয়াল রাখতেন, তাদের খবর রাখতেন। যদি কোনো প্রতিবেশীর ইন্তেকাল হয়ে যেত তো তার জানাজার সাথে অবশ্যই তশরিফ নিয়ে যেতেন। তার দাফনের পর যখন লোকেরা চলে যেতেন তো তিনি একাই তার কবরে উপস্থিত থেকে তার জন্য মাগফিরাত ও নাজাতের দোয়া করতেন। তাছাড়া তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতেন, তাদের সান্ত্বনা দিতেন। তার উদারতা, দানশীলতা, চারিত্রিক আখলাক এবং অন্যান্য বৈশিষ্ট্যের প্রতি প্রভাবিত হয়ে অন্যান্য মানুষ উত্তম চরিত্রের অধিকারী এবং ভালো গুণের অধিকারী হয়ে যেতেন। আর দিল্লি থেকে আজমির সফরের মাঝে প্রায় 90 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের হক বর্ণনা করেছিলেন। সাহাবায়ে কেরাম কিছুটা এমন আরজ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হক বর্ণনা করলেন। আমাদের সন্দেহ শুরু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের অংশীদার না বানিয়ে দেন তাদেরকে। রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় যে প্রতিবেশী বলে যে তুমি ভালো তাহলে তুমি ভালো, যদি বলে তুমি ভালো নাও তাহলে তুমি ভালো নাও। চিন্তা করুন, প্রতিবেশী কি আমাদের উপর সন্তুষ্ট? ইসলাম প্রতিবেশীর হক বর্ণনা করেন। তারপরে জানা যায় যাওয়া, খাজা গরিবে নওয়াজ, তার পরিবারকে সান্ত্বনা দেয়া, এইসব আমাদের উত্তম ব্যক্তি হওয়ার দাওয়াত দিচ্ছে। আমাদেরকে তাদের দুঃখে পাশে থাকা উচিত, জানা যায় অংশগ্রহণ করা উচিত, অসুস্থদের সেবা করা উচিত, দেখা উচিত। এটা সুন্নত, সওয়াব, অন্তর্কুশি করা আর মোহাব্বত প্রসারের মাধ্যমও বটে। আর খাজা গরিবে নওয়াজ মোহাব্বতের মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার করেছেন। তিনি যুদ্ধ করেননি, তিনি তলোয়ার বের করেননি। এটি অনেক একটি মিথ্যা প্রচারণা যে সারা পৃথিবীতে ইসলাম তলোয়ারের মাধ্যমে প্রসার লাভ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আউলিয়া কিরামের জীবনী পর্যন্ত আপনি স্টাডি করে নিন। লাখো কোটি মুসলমান হয়েছে মোহাব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, উদারতার কারণে, উত্তম চরিত্রের কারণে। যদি আপনি আজও কাউকে আপন বানাতে চান, আসলেই দ্বীনের কাজ করতে চান, নিজের মধ্যে নম্রতা সৃষ্টি করুন, মুচকি হাসি শিখুন, ভালোবাসা দিতে শিখুন, মানুষ আপনার নিকটে আসবে। যদি কাউকে কোনো কথা মান্য করাতে হয় তো ভালোবাসা দিয়ে বলুন। লড়াই সমস্যার সমাধান নয়। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ধৈর্য অনেক সুন্দর ছিল। যদি তাকে কেউ কোনো কঠিন কথা বলে দিত তো তিনি রহমতুল্লাহ আলাইহি রাগ করতেন না, বরং সে সময়ও উত্তম চরিত্র ভালো ব্যবহার করতেন আর ধৈর্য ধারণ করতেন। বরং এমন মনে হতো যে তিনি সে খারাপ কথা শোনেননি।
একজন আমাদেরকে কমেন্টস করলেন কি লাস্ট যে সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতেমা হয়েছে, এখানে সেলিম কাদেরী আত্মারি ভাই দোয়া করেছেন, এই দোয়ার ভিডিওটা দেখতে চাই এই অনুষ্ঠানে। আমরা চেষ্টা করবো আগামী সপ্তাহে দেখানোর জন্য। দর্শক শ্রোতা, অনেকের অনুরোধ আমরা নিয়ে আসছিলাম, অর্থাৎ ভিডিও তৈরি করে নিয়ে আসছি, সময় আমাদের সঙ্গ দিচ্ছে না, অনুষ্ঠান শেষ করতে হবে। আগামী পর্বে যে ভিডিওগুলো রয়ে গিয়েছে আমরা দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। যারা কল করে, SMS করে, কমেন্টস করে সঙ্গে ছিলেন, আপনাদের শুকরিয়া আদায় করি, সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবার উপস্থিত হব নতুন করে ভিডিওগুলো নিয়ে। আপনাদের আজকের যে অনুরোধ ছিল তা এই ভিডিওগুলো আমরা সাথে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।